হরিপ্রিয়া ফ্যাশন মাতৃ জুয়েলার্স প্রোভাইডার গুরুপদ সাউ। বেস্ট ব্যাটারির জন্য 1000 টাকা ট্রফি সত্যনারায়ণ জুয়েলার্স প্রোভাইডার ভাস্কর সাউ অ্যান্ড সন্স বিমল সাউ। সোনালী কাপের বেস্ট বোলারের জন্য পুরস্কার রাখা হয়েছে 1000 টাকা ট্রফি দাতা মা মনসা জুয়েলার্স প্রোভাইডার পুরঞ্জন সাউ। বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্টের জন্য 1000 টাকা ট্রফি হরিপ্রিয়া হার্ডওয়ার্স ও হরিপ্রিয়া স্মৃতির উদ্দেশ্যে হরিপদ সাউ। আর হ্যাট্রিকের জন্য পুরস্কার রয়েছে, আমরা একটু বাদে জানাচ্ছি ঘোষণাটা। রবিদা আরেকটা নাম লিখে নেবেন, মহেন্দ্র কোম্পানি এগরা, এরাও সহযোগিতার মধ্যে আছেন। মহেন্দ্র কোম্পানি থ্যাংক ইউ। এগরা। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন মাহিন্দ্র কোম্পানি এগরা। আর সমস্ত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের জন্য একটি করে ব্যাগ সৌজন্যে সাজিদ শো হাউস। মিনারেল ওয়াটার দিয়ে সাপোর্ট করেছেন ইলেকট্রনিক্স স্টোর। আর ধন্যবাদ জানাবো আমরা আমাদের যারা পুরস্কার দিয়ে আমাদের সাপোর্ট করেছেন, বিশেষ করে হ্যাট্রিকের জন্য 100 টাকা সুকুমার সামন্ত গিরিবালা সামন্তের স্মৃতির উদ্দেশ্যে, 6 বলে 6টি 6-এর জন্য রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার পক্ষ থেকে 2000 টাকা। শুরু হচ্ছে ইনিংস আর শুরুতে সোনা। হ্যালো হ্যালো, অনেক ধন্যবাদ রবি স্যার, স্বাগত প্রত্যেককে আরও একবার। সোনালী কাপ 2026 দ্বিতীয় ম্যাচ, একদিকে এমডিএস ব্রাদার, অপরদিকে জিটি গ্রুপ। টস নামক ভাগ্য পরীক্ষায় জিটি গ্রুপ জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। দুই সূচনাকারী ব্যাটার, একদিকে রোহিত, অপরদিকে হারফল। দ্বিতীয় বলটা অফ স্ট্যাম্পের উপরে পড়ার পরে যথেষ্ট উচ্চতা নিয়ে সরাসরি উইকেট রক্ষকের 10 স্থানে পৌঁছে গেল। আর দ্বিতীয় বলটা ডট। 3:29 এই ইনিংসে সূচনা হয়েছে। প্রত্যেক ইনিংসের জন্য 30 মিনিট করে সময় বরাদ্দ রয়েছে। রিন্টু রয় এবারে কিন্তু স্লটে, আর তাকে শিফট করে দিলেন একেবারে পার্কিং লটে। ওভার বাউন্ডারি চলে এলো। ওভার বাউন্ডারি অন্তত এই ইনিংসের তৃতীয় বলে। প্রথম দুটি বলে অন্তত নামের প্রতি সুবিচার করতে পারলেও পরের বলটা কিন্তু একেবারে স্লটে করে ফেলেছিলেন। পরের বল এবারে রুম করে খেলার চেষ্টা, লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে, আর সঙ্গে সঙ্গে ম্যাচ অফিসিয়ালের বাহুর প্রসারণ। অতিরিক্তের হাত ধরে স্কোরবোর্ডে যোগ হয়ে যাবে আরও একটা রান। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিং হাজ রেহান 11-এর, সাকলেন আখতার এবং রবি রাজাক। পরের বল একেবারে বোলার ফ্যাক ড্রাইভ করার চেষ্টায় রিন্টু রয় নিজেই ফিল্ডিং করলেন, এক্ষেত্রে রান নেওয়ার কোনো অবকাশ নেই। প্রথম ম্যাচটি 8 ওভারে ছিল, যেখানে প্রথম ইনিংসে 130 রান সংগৃহীত হয়েছিল, আর সেই রানটা কিন্তু বলা যেতে পারে অনায়াসেই চেস করে ফেলেছে হ্যাজ রেহান 11। আবারও গতিতে মিশ্রণ, আবারও পিট হয়েছেন এখানে হারফাল। প্রথম 5টি বল থেকে মাত্র 8টি রান, 6 ওভারের ম্যাচ এটি। সুতরাং প্রত্যেক বোলারকে তাদের লাইন এবং লেন্থে অবিচল থাকতে হবে শুরু থেকে। এবারে অফ স্ট্যাম্পের উপরের বল তাকে খেলে দিলেন, আর এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল সীমারেখার বাইরে। সেরিফ ডায়াগনস্টিক সিক্সার। প্রথম ওভারের শেষে এমডিএস ব্রাদার তাদের সংগৃহীত রান 14, কোনো উইকেট না হারিয়ে। 5 বল থেকে 12 রানে অপরাজিত হারফাল অন্তত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংটা উপহার দিচ্ছেন। দ্বিতীয় ওভারের জন্য গৌরব, তাকে নিয়ে আসা হচ্ছে।
মান্দারপুর সোনালী সংঘের আয়োজনে সোনালী কাপ 2026 তার দ্বিতীয় ম্যাচ চলছে। তবে এবারে অনেকটা নতুনত্ব আর কিছুটা অভিনবত্বে ভর করে এবারের এই টুর্নামেন্টের বয়স যত গড়াচ্ছে দর্শক সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গৌরব শর্মার প্রথম বল ব্যাটের ভেতরের কিনারা, ফাইন লেগ অঞ্চলের দিকে বল, স্কোয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডার যতক্ষণে বল ফেরত পাঠাবেন সেখান থেকে আরো একটা রান চলে এলো দলের খাতায়। প্রথম ওভার থেকে 14টা রান, একটা হেলদি স্টার্ট বলা যেতে পারে হারপাল এবং রোহিত চন্ডিগড়ের ব্যাটের উপরে ভর করে। গৌরব শর্মা দ্বিতীয় ওভারের জন্য প্রথম বল থেকে 1 রান। প্রত্যেক ফিল্ডার কিন্তু উইকেট রক্ষক ছাড়া একেবারে সীমারেখার ধার বরাবর। মাঠের পরিধি স্টেট বাউন্ডারি কিন্তু খুব একটা বড় নয়, তবে স্কোয়ার অফ দ্য উইকেট পরিধি যথেষ্ট বড় রয়েছে। সোজা ব্যাটের ব্যবহার বেশি করতে চাইবেন এই জায়গায় ব্যাটাররা, 15 কোনো উইকেট না হারিয়ে। আবারও স্লটে দূরপাল্লার শট আছড়ে পড়বে জনসমুদ্রে। শরীফ ডায়াগনস্টিক ওভার বাউন্ডারি। ছ বল থেকে 18 রানে অপরাজিত, যার মধ্যে 3-3টে ওভার বাউন্ডারি। তো হারপাল বড় শটে ডিল করতে চাইছেন। ফরম্যাটটাকে কিছুটা ছোট করা হয়েছে অন্তত এই ম্যাচের জন্য, যেখানে 6 ওভারের ম্যাচ। শুরু থেকেই কিন্তু তেড়ে ফুড়ে ব্যাটিং করতে হবে দুই ব্যাটারকে। গৌরব পরের বল নিয়ে আবারও ফুল করতে চাইছিলেন, তবে লেন্থের কমতি। ডিপ মিড উইকেট অঞ্চলে বল, সেখান থেকে ফেরত আসবে আরো একটা রান। বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন দুই ব্যাটার। যখনই বড় শট আসছে পরের বলে কিন্তু স্ট্রাইকটাকে রোটেট করছেন। শুরুতে যদি একটা পার্টনারশিপ আসে তাহলে পরবর্তী সময়ে যে ব্যাটাররা ব্যাট করতে আসবেন তাদের পক্ষে অনেকটা সহজ হবে। 22-এ পৌঁছে গেল দল। উইকেটের পতন এখনো ঘটেনি, তবে উইকেট তুলতে হবে জিটি গ্রুপকে। প্রথম 3টি বল থেকে 8টি রান খরচ করেছেন গৌরব। এবারে স্ট্রাইকে রোহিত চন্ডিগড়। পড়ার পরে নিচু হয়েছিল বল, অফ স্ট্যাম্পের ওপরে সরাসরি পৌঁছে গেল বিকাশ পণ্ডিতের কাছে, ডট বল। প্রথম ওভার থেকে 14টা রান এসেছিল, আর এই ওভারে 4 বল থেকে 8টি রান। ধীরে ধীরে মাঠ অন্তত ভরে উঠছে ক্রিকেট অনুরাগীদের উপস্থিতিতে। পরের বল মিড উইকেট অঞ্চলে এবং সেখান থেকে চলে যাবে সীমারেখার বাইরে। 4টি রান যোগ হয়ে গেল আবারও দলের খাতায়। করার সিদ্ধান্ত। আবারও গর্জে উঠল ব্যাট, উচ্চতা এবং দূরত্বকে সঙ্গী করে। মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমারেখার বাইরে বল। শরীফ ডায়াগনস্টিক ওভার বাউন্ডারি। প্রথম ইনিংসের প্রথম 2টি ওভার খেলা শেষে এমডিএস ব্রাদার্স
তাদের সংগৃহীত রান 32, কোনো উইকেট না হারিয়ে। 6 ওভারের ম্যাচ, তবে পরবর্তী 2 ওভারের জন্য মাইক্রোফোনে মুজিব। बहुत बहुत शुक्रिया सोना। पहले 2 ओवर में 32 बना था और तीसरे ओवर में बिल्कुल स्वागत करेंगे छक्कों से रिंटू रॉय। थर्टी 38। तीसरा ओवर रिंटू रॉय छक्कों से शुरुआत की है पारी हर पल। इस बार रूम था मगर जो लेंथ चाहिए था ना वो लेंथ में कहीं ना कहीं उछाल उतना खास नहीं मिला। मैच ऑफिशियल साहेब दास जी वाइट का संकेत देते हुए एक और रनों के इजाफा और इसी एक रनों के साथ कुल मिलाकर 39 तक पहुंच चुके हैं। जो भी दर्शक देर से आए हैं आपको बता दूं, आप देख रहे हैं मंदरपुर सोनाली संघ आयोजित वनडे डिनर क्रिकेट टूर्नामेंट सोनाली कप। आज के दिन का ये दूसरा मुकाबला, पहला मैच में जहां पर रेहान नासिर 11 वो जीत कर पहुंच चुके हैं सेमीफाइनल में। चौका मिल जाएगा यहां पे 4। दूसरा बॉल से वाइट, उसके बाद तीसरा बॉल में मिसफील्ड फाइनल के क्षेत्र में और वहां पे चौका मिला है। 43 कुल मिलाकर स्कोर अभी तक। टपकाने के बाद अंदर की तरफ आता हुआ गेंद, बीच को यहाँ पे रन आउट हो सकता है लेग बाय के रूप से सिंगल। जिस बारे में चर्चा कर रहे थे कि बिल्कुल आप देख रहे हैं मंदरपुर सोनाली संघ ऑर्गेनाइज वनडे डिनर क्रिकेट टूर्नामेंट। मंदरपुर काटफुल मैदान से ये दिन का दूसरा मुकाबला। प्लीज, दिन का दूसरा मुकाबला आपके सामने। पहले मैच में हिंदुस्तान एडवांस एलिवेशन 131 रनों का लक्ष्य बहुत अच्छे से पूरा किए और बिल्कुल जीत कर पहुंच चुके हैं अगला पड़ाव में सेमीफाइनल के लिए अपना जगह बनाया। आज का दिन का ये दूसरा मुकाबला आप देख रहे हैं एमडीएस ब्रदर्स, उनके साथ जीडी ग्रुप। टॉस जीतने के बाद पहले बल्लेबाजी करने का निर्णय कप्तान द्वारा आज, जबकि टॉस का नाता बहुत अच्छा रहा। पहले बल्लेबाजी करने का फैसला किया है। बल्लेबाजी करते हुए अभी तक 44 पर बल्लेबाजी कर रहे हैं। 44 फास्ट करना पड़ेगा प्लीज। আচ্ছা, পরবর্তী ম্যাচের জন্য আমরা আরএনএম গোলসি এবং ওমসাই বাবা বোথ ক্যাপ্টেন যারা আছেন আপনারা ফটো সেশন শেষ করবেন এবং টসের জন্য চলে আসবেন। ইনিংস ব্রেকে টস হবে। আরএনএম গোলসি ক্যাপ্টেন সৌরভ রয় এবং ওমসাই বাবা ক্যাপ্টেন কুইদা। প্লিজ প্রস্তুত থাকবেন আপনারা। शॉट अच्छा है, मेगा दूरिया ने भाई मिल पाएगा। विकास पंडित नीचे, आसान सा कैच, लॉन्ग ऑन पर एक और विकेट। चौवालीस रनों पर पहला विकेट, यानी कि 44 रनों के साझेदारी में ये पहला विकेट रोहित चंडीगढ़ बोल लौटेंगे। रोहित चंडीगढ़ अपना पारी को यहां से आगे नहीं बढ़ा पाएंगे। कुल मिलाकर अपना व्यक्तिगत स्कोर अगर देखा जाए ना, 6 बॉल से 12 बनाकर अपना विकेट गंवाए। बड़ा शॉट लगाने के चक्कर में पीछे विकास पंडित, उनके हाथों में बहुत आसान सा कैच। न्यू बैटर जैक, ये थोड़ा अनोखा नाम है। नाम अनोखा है मगर क्या कारनामा आप अनोखा कर पाएंगे। टॉस जीतने के बाद बल्लेबाजी करने का फैसला, कप्तान ने जो भरोसा आपके ऊपर दिखाया है, क्या वो भरोसे में आप खड़े उतरेंगे। जैक नए बैटर नंबर 3 पर जैट। विकेट चटकाने में सफल थे रिंटू रॉय। अपील इस बार भी है मगर इस बार भी विकेट। आवाज आया है, उंगलियां उठेगा यहां पे।
बैक टू बैक 2 विकेट। कॉन्ट्रीब्यूट के लिए कोई रिव्यू नहीं है, सो प्लीज आप आ जाएं। नहीं बैटर मैटर में आइए प्लीज, मैच को फास्ट कीजिए प्लीज। पहला मैच हम लोगों ने देखा जहां पर 8 ओवर का मुकाबला, फॉर्मेट को और थोड़ा छोटा किया गया। 6 ओवर का मुकाबला आप देख रहे हैं, दूसरा मैच। इसके बाद एक और बड़ा मुकाबला आपके सामने, बंगाल के तमाम वो स्टार खिलाड़ियों का आज आप देख पाएंगे दोनों ही तरफ। पिछले मैच में जहां पर हम लोगों ने देखा राज पासवान ब्रिगेड, हालांकि आज राज पासवान को फर्स्ट 11 में जगह नहीं मिला है। कल दिसुप्रान कापर जहां पर थोड़े सा चोट नजर आए, जिसके बाद आज फर्स्ट 11 से बाहर रहना पड़ा। मगर सकलिन और रवि रजक ने जो काम किया है, कहीं ना कहीं राज पासवान की कमी जरा से भी महसूस होने नहीं दिए। जीत कर पहुंचे हैं सीधा सेमीफाइनल में। दूसरा मुकाबला चल रहा है आपके सामने एमडीएस ब्रदर्स जीटी ग्रुप के बीच। तीसरा मुकाबला वो आप कैसे भूल सकते हैं, बंगाल टेनिस क्रिकेट में सबसे सफलतम जो कि खिलाड़ी और सबसे सफलतम कप्तान वो उतरेंगे मैदान में। इस सीजन में कुल मिलाकर 6 जगहों पर जो कि रिजल्ट किया है, 3 चैंपियन 3 रनर्स। कल जो कि ओनर राजू था वो बात कर रहे थे प्रेजेंटेशन सेरेमनी पर। आरएनएम गोल्सी कप्तान सौरभ रॉय, आरंबाग के बाग कहा जाता है, और उनके साथ ओम साई बाबा, कल वो भी उतरे थे मैदान में मगर आज भी उतरेंगे। रिंटू रॉय हैट्रिक के सामने, हैट्रिक के सामने थे डाउन द ट्रैक। रिंटू रॉय फ्लो थ्रू में बिल्कुल गेंद को पकड़ेंगे, डॉट के साथ ओवर की समाप्ति करेंगे। बिल्कुल किफायती गेंदबाजी, पहला छक्कों से शुरुआत किए थे, उसके बाद दूसरा बॉल से वाइट, तीसरी बॉल पर चौका लगा था। कुल मिलाकर इस ओवर में अगर देखा जाए ना 11 रन अतिरिक्त 12 खर्च किए हैं, 2 विकेट रिंटू के नाम। 3 ओवर की समाप्ति 44, 2 विकेट के नुकसान पर। लेफ्ट हैंड गेंदबाज मूव करवाते हैं दोनों तरफ। इस बीच में गेंदबाजों को कितना फायदा मिला है या फिर कितना फायदा आने वाले समय में मिलेगा, उसके लिए आपको थोड़ा इंतजार करना पड़ेगा। हर पल शॉट अच्छा, इस बार गैप को ढूंढ कर निकाले हैं, चौका बटोरेंगे यहाँ पर सिर्फ डायगोनिस्टिक बाउंड्री। का दल के खाते में स्कोर जा पहुंचा 48। जो भी दर्शक मैदान में पहुंचे हैं, आपको बता दूं आज का दिन का आप एक एक मैच मिस नहीं कर सकते हैं। तीसरा मुकाबला आप जरूर देखेंगे आरएनएम 11 के साथ ओम साई बाबा, मगर चौथा मैच ये आप कैसे भूल सकते हैं, नवाबों के शहर मुर्शिदाबाद के नवाब खुकुन हालदर वो उतरेंगे मैदान में। विपक्ष दल में एक और मुर्शिदाबाद के नवाब, जिसे कहा जाता है कि उड़ता हुआ जॉन्टी, जॉन्टी ब्रिगेड नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स, वो उतरेंगे मैदान में। आखिरी क्वार्टर फाइनल, रुका है बैट को बड़े शॉट लगाने से, जो कि रूम नहीं मिला है, सिंगल से एक और रनों की इजाफा। 49 कुल मिलाकर स्कोर। एमडीएस ब्रदर्स 34 पर बल्लेबाजी कर रहे हैं हलपल, 12 बॉल का सामना किया, अभी तक कुल मिलाकर 4 छक्का लगा चुके हैं, 283 के स्ट्राइक रेट से बल्लेबाजी कर रहे हैं। सौरभ रॉय कमेंट्री बॉक्स में रिपोर्टिंग की है, थैंक यू सौरभ। शॉट अच्छा, इस बार दूरिया मिल जाएगा, बिल्कुल जाएगा सीधा, काबिलियत भरा शॉट, 6 सरीफ डायगोनिस्टिक मैक्सिमम। করবেন প্লিজ, ওম সাহেব আবার কুইদা ড্রেসটা কালেক্ট করুন প্লিজ, চলে আসো কুইদা আসো।
পবিত্র আজান আমরা রবীন্দ্র ভাষায় বলে থাকি পবিত্র আজান আমরা ফিরে এলাম আবার একবার কমেন্ট্রি বক্স থেকে स्वागत है आप सभी को एक बार फिर से 5वां ओवर की शुरुआत है पहली बॉल से चौका लगाए 1 सेट पर कुल मिलाकर अभी तक कमेंट्री बॉक्स में थोड़ा सा बदलाव करेंगे अगला कुछ ओवर के लिए कमेंट्री बॉक्स में स्वागत नौन जी ধন্যবাদ মুজিব। पंचम ओवर खेल जारी रही पंचम ओवर पे बोलिंग लाइन आसुंती संडी स्ट्राइक रे रहिचंती गुटे सिंगल रोटेट दलीय रन 62 दुटिया मूल्यवान विकेट हरी क्रिकेट बड़ निश्चित खेल समय जारी रही स्लो धीमा खेल जारी रही हजार हजार दर्शक उपस्थित रही सांडी गाँ पटरू निज स्पेल जारी रखिंट पुणी ऑन द लाइन खेलचंती बॉल गोड़ी गोड़ी नाची नाची जाउची सेपटे फील्डर रही गोटे रन सहित दलीय रन 63 63 दुटिया मूल्यवान विकेट हरी सांडी गांव पटरू जारी रखचंती निज स्पेल पुणी ऑफ स्टंप बाहर बॉल करचंती से पाई আচ্ছা নেক্সট ম্যাচের দুই দলকে বলবো আপনারা ফটো সেশনে চলে আসুন কই পুরো দলকে নিয়ে আগে ফটো সেশনে চলে আসতে হবে वाइट वाइट 64 64 रन सांडी गांव पटरू जारी रखचंती निज स्पेल पुणी ऑन द लाइन खेलिबार चेष्टा करथिले तळुआ बॉल रहितला टाचेच बॉल गोड़ी गोड़ी नाची नाची जाउची विकेट कीपर गुटे रन 2 रन लबार संभावना हां दुटिया रन पूरण करचंती ए भलिया कम ओवर जिते संभव रे रन जेपटे आसु कौन सी संभावना ना 2 रन रे संयोजन 2 रन सहित दलीय रन 66 66 दुटिया मूल्यवान विकेट हरी पंचम ओवर खेल जारी रही क्रिकेट बड़ अनिश्चित खेला समय कहब किए जितब किए हार पुणी सांडी गाँ पटू जारी रखचंती निज स्पेल पुणी ऑन द लाइन खेलिबार प्रचेष्टा रहिला जोत्सई हेनी दूर पाल्ला खेलिबा को जाउथिले हेले गुटे रन ले संतुष्ट हबो गुटे रन सहित 67 67 रन दुटिया मूल्यवान विकेट हरी क्रिकेट बड़ अनिश्चित खेला जमा कही हबनी टाणुआ शीत सोनाली कप हजार हजार दर्शक उपस्थित रही बड़ बड़ कप हजार हजार टंका पुरस्कार दिवारात्रि यही मैच सांडी गाँ पटरू जारी रखचंती निज स्पेल ऑन द लाइन खेलचंती बैट्समैन सेपटे फील्डर हाँ गुटे रन लो दूर पाल्ला शॉट खेलिबा को हबो पंचम ओवर खेल जारी रही दलीय रन संग्रहित पंचम ओवर खेल परिसमाप्ति दलीय रन 68 68 रन दुटिया मूल्यवान विकेट हरी एते दर्शक खेला उपभोग करुचंती टाणुआ शीत 2026 रे भारी बड़ शीत आज 5 दिवस 2026 रे हेले सोनाली कप सुंदर भाव रे सुसज्जित होईची गुटा स्टेडियम हजार हजार दर्शक लालिया नीलिया धड़ा कला पीला केते कलर स्वेटर टोपी चादर जैकेट माफलार उड़ी ए ऋणिया उत्तरा पवन बही जाउची कानो धार देई बही जाउची ठंडा पशुची ता मध्यर द्वितीय क्वार्टर फिनाले जारी रही टस रे जयलाभ करी पुणी अंतिम ओवर पाई बॉलिंग रे देखा जाउची राहुल वर्मा राजनाथ राजानाथ 6 बॉल खेली 9 रन संग्रह करचंती हरफल 17 बॉल खेली 43 रन करी नबा छिड़ा हिचंती हरफल
ক্রিকেট বড় অনিশ্চিত খেলা, পুনি অন্তিম ওভর কেতে সংযোজন করিবে তা পাই। পুনি অন দা লাইন খেলিবাকু চাইଥିଲେ ব্যাটসম্যান। পুনি প্রথম বল ডট সূত্রে আসছি, কৌশি সম্ভাবনা নেই। এবে বি রান সংখ্যা সেইয়া 68, 68, দুটা মূল্যবান উইকেট হারি অন্তিম ওভর খেল জারি রয়েছে। পুনি অন দা লাইন বঢ়িয়া শট খেলছেন, হাওয়ারে ভাসি পুনি পয়েন্টর উপরে মুন্ডরে ভাসি ভাসি ওভর বাউন্ডারি। আট বল খেলি 15 রানে স্ট্রাইক রে রইছন্তি। পুনি অন দা লাইন তলুয়া বল রইতলা, সে পাই লেগ বিফোর পাই মাং করଥିଲେ বোলার রাহুল। লেগ বাই সূত্রে গোটে রান সহিত সংযোজন। দলীয় রান 75, 75 রান, দুটিয়া মূল্যবান উইকেট হারি রাহুল। সৌরভ তাড়াতাড়ি চলে আসো ফটো সেশনে টসের জন্য। ইনিংস শেষ হওয়ার সাথে সাথে আমাদের নেক্সট ম্যাচে টস হবে। পুনি অন দা লাইন খেলিবার চেষ্টা করଥିଲେ, ব্যাট বল রে জুৎসই হেইনি, সম্পর্ক ঘটিনি, হাঁটি হাঁটি গুটে রান গুটে পরিবর্তন করছন্তি। গোটিয়ে রান সহিত দলীয় রান 76, 76 রান, দুটিয়া মূল্যবান উইকেট হারি। প্রথম কোয়ার্টার ফাইনালে আমি গোটে লম্বা বড় স্কোর দেখଥିଲେ, বিগ স্কোর কু চেস করଥିଲେ, দুই বাটার মারিকি ছেচি ফটেই ଦେଇଥିଲେ। পুনি অন দা লাইন ইউ মিস আই হিট ও ইউ টি আউট। পুনি ডাগ আউট কু ফেরিবাকু হব। রাজানাথ কু ডাগ আউট কু ফেরিবাকু হব। অন্তিম ওভর খেল জারি রয়েছে, এতে দর্শক উপস্থিত হইছন্তি, সময় ঘটিব, বহু দর্শক আসিবে, বহু দর্শক সোনালী কাপ দেখিবাকু পাই যোগী রইছন্তি। আজি পবন শিণশিণিয়া ঠান্ডা উত্তরা পবন বউছি, তা মধ্যের মৃদু মিঠা ঋণিয়া রৌদ্র রয়েছে। হাজার হাজার দর্শক এবে উপস্থিত রইছন্তি। সোনালী কপরে মেন গেটরে সেন্সর ক্যামেরা আপডেট দেই সারলানি। 15,233 জন দর্শক, আউ মহিলা দর্শক টিকে কম, হেলে রাতি ঢলিব আউ মহিলা সরকার ঢল নামব। মহিলা দর্শক সংখ্যা কেবল 2,333। খেলা দেখুছন্তি সোনালী কাপ। সোনালী কপ মানে গুটে সমস্ত মনরে গুটে আনন্দ। পুনি নুয়া ব্যাটার মুকেশ, পুনি অন দা লাইন, পুনি ইউ মিস আই হিট জাল্লা সর ফপাড়ি দেইছন্তি ও ইউ টি মুকেশ। বিনা খাতা খুলি ডাক বোথ ক্যাপ্টেন টসে আসুন, টসে মূল মঞ্চে আসুন প্লিজ। বোসাট ক্যাপ্টেন টসে জয়েন করবেন আমাদের সাথে প্লিজ মূল মঞ্চে। আমরা আগেই বলেছি ইনিংস ব্রেকে টস হবে। দুটো টিমকে আমরা অনেকক্ষণ আগেই চার্জে তুলে দিয়েছি। আমরা বোসাট ক্যাপ্টেনকে বলবো ড্রেস আপ শেষ করে দ্রুত টসে আসুন প্লিজ, টসে জয়েন করুন। লিটন, লিটন টসে আসো প্লিজ। সৌরভ রয়, আমরা দুই ক্যাপ্টেনকে বলবো দ্রুত টসে আসুন। আমরা আগেই বলেছি প্রত্যেকটা ম্যাচ আমরা কন্টিনিউ করব, কোনো ব্রেক থাকবে না, ইনিংস ব্রেকেই টস হবে। সো বি অ্যালার্ট প্লিজ। আমরা বোথ সাইড ক্যাপ্টেনকে দ্রুত টসে জয়েন করার জন্য অনুরোধ করছি। হ্যালো, দুই ক্যাপ্টেন টসে আসুন প্লিজ। লিটন অ্যান্ড সৌরভ রয়, দুই ক্যাপ্টেন টসে জয়েন করুন আমাদের সাথে।
टॉस के लिए आ जाएं प्लीज, बोसट कैप्टन লিটন। আসো আসো দ্রুত আসো। আমরা লিটনকে পেয়েছি এবং সৌরভ রয়, আরএনএম 11 গোলসি ক্যাপ্টেন, প্লিজ প্লিজ। হ্যালো, আমাদের যে হাই মাদ্রাসা আছে তার একদম গেটের সামনে গাড়ি রেখেছেন, ওইটা একটু সরিয়ে রাখুন। ওই স্কুলে ঢুকার জন্য গেটটা খুলতে পারছে না। যিনি রেখেছেন যে একদম গেটের মুখেই রেখেছেন যিনি, ওই গাড়িটা একটু সরিয়ে নিতে হবে। ওইটা একটু সরিয়ে নিন, স্কুলে গেটটা খুলতে পারছে না। हेलो, सो वी आर हियर फॉर द टॉस, थर्ड क्वार्टर फाइनल मैच। एक और बड़ा मुकाबला आपके सामने आएगा। एक तरफ आरएनएम 11 गोलसी और एक तरफ ओम साई बाबा। कल दिसोप्रन कप के दो चैंपियन और रनर्स टीम आमना सामना करेंगे एक बार फिर से आज सोनालिका पर। थर्ड क्वार्टर फाइनल मैच, दो कप्तान हमारे साथ, एक तरफ लिटन बारुई कप्तान ऑफ ओम साई बाबा और एक तरफ सौरभ रॉय कप्तान ऑफ आरएनएम गोलसी 11। लिटन जो कि यहाँ से कॉल स्विंग करेंगे और सौरभ कॉल करेंगे। वन टाइम कॉल, आइए सुनते हैं भाई, आइए सुनते हैं क्या होगा कॉल। वन टाइम एंड लाउडली कॉल। টেল। টিল ইজ দ্য কল, ইট ইজ হিট। ওম সাই বাবা কাপ্তান টস জিতে লিটন টসে জয়লাভ করছো, কি করবে? ফিল্ডিং ফার্স্ট। যেভাবে টুর্নামেন্ট দেখছো, প্রত্যেকটা বছর কিন্তু টুর্নামেন্ট আপডেট হচ্ছে, এই টুর্নামেন্ট সোনালী সঙ্গের জন্য কি বলবে, কি মেসেজ থাকবে? খুব ভালো টুর্নামেন্ট, এখানে আগের বছর খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি। আগে অন্য টিম ছিল, এবার অন্য টিম হচ্ছে, চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়ার। থ্যাংক ইউ সো মাচ এন্ড বেস্ট উইসেস লিটন। থ্যাংক ইউ। সৌরভ ভাগ্যমুদ্রা পক্ষে যায়নি, যদি টসে জয়লাভ করতে তাহলে কি করতে? আমরা ফিল্ডিং নিতাম। তার মানে বহুত ব্যাট করতে হবে। তো যেখানে ব্যাটিং এর আমন্ত্রণ দিয়েছো, কিভাবে দেখছো এই টুর্নামেন্ট, যেভাবে প্রত্যেকটা বছর টুর্নামেন্ট সাকসেস হচ্ছে? সিজন 10 সোনালী কাপের জন্য এই টুর্নামেন্টের জন্য কি বলবে? এই টুর্নামেন্ট আমি প্রতি বছর খেলি। আগের বছর লিটন আমি একসাথে খেলছিলাম আগের বছর আমরা। তো প্রতি বছর খেলি টুর্নামেন্টটা, মানে প্রতি বছর একটু একটু করে চেঞ্জ হচ্ছে, অনেক ভালো এগিয়ে যাচ্ছে টুর্নামেন্টটা। তো ভালো লাগছে এই টুর্নামেন্টে খেলতে এসে। এটা এই সিজনের সবথেকে সফলতম টিম বলতে গেলে আরএনএম গোলসি। প্রত্যেকটা জায়গায় টুর্নামেন্টে রানার্স আপ দল, চ্যাম্পিয়ন দল থাকছে। আমরা আশা করছি এই টুর্নামেন্টে নতুন একটা জার্নি এবং খুব ভালো হবে, আমরা আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ सो मच बेस्ट विशेस। टॉस संपन्न हो चुका है, टॉस जीते हैं ओम साई बाबा 11। टॉस जीतने के बाद पहले गेंदबाजी करने का फैसला बल्लेबाजी करेंगे आरएनएम 11 गोलसी। आप चलिए हमारे साथ आइस रोकस यूट्यूब चैनल के साथ कॉम्बॉक्स में। ओवर टू कॉम्बॉक्स। থ্যাংক ইউ মুজিব। আর এদিকে আবারও স্বাগত জানাই আমরা প্রত্যেককে সোনালী কাপ 2026 দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস। জিটি গ্রুপ তাদেরকে এই ম্যাচে জয়লাভ করতে গেলে ৭৭ রান করতে হবে ৬ ওভার থেকে। 12.83 রিকোয়ার্ড রান রেট। দুই সূচনাকারী ব্যাটার, একদিকে হীরা অপরদিকে নাইম সিসোডিয়া, আর বল হাতে ইজতিন। প্রথম বলেই একেবারে শানিত ব্যাটের প্রত্যাঘাতে বল চলে যাবে সীমারেখার বাইরে।
মিনিট দ্বিতীয় ইনিংসের সূচনা, আর শুরুতেই ওভার বাউন্ডারি দিয়ে স্বাগত জানালেন যতীনকে। স্ট্রাইকে রয়েছেন হীরা। আবারও বড় শটের প্রচেষ্টা। যতীনের কাছে কিন্তু ভেরিয়েশন রয়েছে, শুরুর দিকে সেই ভেরিয়েশনে ভর করেই কিন্তু উইকেট তুলতে হবে বা ডট বলের সংখ্যাটা বাড়াতে হবে, কারণ 6 ওভার থেকে 77 রান মডার্ন ডে ক্রিকেটে, বিশেষ করে শর্ট ফরম্যাটের ক্রিকেটে এই রান কিন্তু বহুবার চেস হতে আমরা দেখেছি। অন্তত 76 রানের মধ্যে বিপক্ষ দলকে আটকাতে গেলে উইকেট তুলতে হবে। আবার ফুলটোস খেলে দিয়েছেন তাকে কভার অঞ্চলের দিকে, এবং বল আরো একবার চলে যাবে সীমারেখার বাইরে। সেরিফ ডায়াগনস্টিক বাউন্ডারি। বলের খেলা হয়েছে, আর 3টি বলের থেকেই কিন্তু 10 রানে পৌঁছে গেছে জিটি গ্রুপ। 12.83 অন্তত ইনিংসের শুরুতে যে হারে রান সংগ্রহ করতে হতো সেদিকে অগ্রসর হচ্ছে দল। আসছেন যতীন পরের বল নিয়ে। 3 বল থেকে 10 রানে অপরাজিত হীরা ইন্টেন্টটা ক্লিয়ার করেছেন, তিনি কিন্তু বড় শটে ডিল করবেন। এবারে এবারে লেন্থের পরিবর্তন। এখনো পর্যন্ত যে দুটি বড় শট এসছে কিছুটা ওভার পিচ ধরনের বল খেলিয়েছিলেন, এবারে লেন্থটা যেন ব্যাটার থেকে অনেকটা দূরে রাখলেন, আর সেখান থেকে ডট বল চলে এলো। প্রচুর মানুষ ক্রিকেট অনুরাগী এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন মান্দারপুর এই মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মান্দারপুর সোনালী সংঘের আয়োজনে সোনালী কাপ। আবার স্লটে ছিল, আবারও অফের দিকে খেলেছেন ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের প্রোটেকশন রয়েছে। যতক্ষণে ফেরত আসবে চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট হীরা এবং নাইম সিসোডিয়ার মধ্যে। আরও একটা রান দলের খাতায়। শেষ বলের খেলা বাকি, তবে 12.83 এই হারে প্রত্যেক ওভারে রান সংগ্রহ করতে হবে, আপাতত 11 কোনো উইকেট না হারিয়ে। স্ট্রাইকে প্রথমবারের জন্য নাইম সিসোডিয়া, রাজস্থানের খেলোয়াড়। ওভারের শেষ বল নিয়ে যতীন। হাফ স্ট্যাম্পের ওপরে ফুলটোস তাকে খেলে দিয়েছিলেন ডিপ পয়েন্ট অঞ্চলের দিকে, এবং শেষ বল থেকে আরো একটা রান। প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভারের পরিসমাপ্তিতে জিটি গ্রুপ তাদের সংগৃহীত রান 12, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারে সেন্টেনারকে নিয়ে আসা হয়েছিল। প্রথম বলে একেবারে বলের লাইনে গিয়ে ড্রাইভ করলেন, শটে অত্যন্ত জোর ছিল, গড়ানে বল লং লেগ অঞ্চল থেকে ফেরত আসবে। শুরুতেই আরো একটা রান চলে এলো। 29 বল থেকে 64 রানের দরকার। তবে যেভাবে ব্যাট করছেন, অন্তত শুরু থেকেই বৈচিত্র্যপূর্ণ ব্যাটিংটা উপহার দিচ্ছেন হীরা, তার দিকে কিন্তু তাকিয়ে জিটি গ্রুপের সমর্থকেরা। সেন্টেনার লো ফুলটোস, জুৎসই খেলা হয়নি, ব্যাটের কিনারা, সেখান থেকে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে বল, উইকেট রক্ষক নিজেই ছুটছিলেন বলের পেছনে। আরো একটা রান। সিঙ্গেলস ডাবলসকে ভর করে অন্তত দ্বিতীয় ওভারের খেলা শুরু হয়েছে। পার্টনারশিপের প্রয়োজন রয়েছে অন্তত এই 77 রানটা চেস করতে গেলে। যে ধরনের শুরুটা হওয়া দরকার ছিল অনেকটা সেভাবেই শুরু করেছেন এই দুই ব্যাটার। তবে দুই ব্যাটারের কাছে কিন্তু যে কোনো সময় ম্যাচের রংটা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।
মনোজ সান্টেনার প্রস্তুতি পরের বলের জন্য। স্ট্রাইকে সিসোডিয়া। এবারে স্লোয়ার, আর সেটা কিন্তু বুঝে উঠতে পারেননি সিসোডিয়া। অন্তত শুরু থেকেই যেন ঠিক করেছিলেন বড় শটে যাবেন, ব্যাটও চালিয়েছিলেন, তবে এক্ষেত্রে সম্পর্ক হয়নি ব্যাট এবং বলের মধ্যে, ডট বল। সম্প্রতি কয়েকটা টুর্নামেন্টে যথেষ্ট নজর কেড়েছেন এই সিসোডিয়া। আর এবারে এবারে বোলারের মাথার উপর দিয়ে তুলে খেলার চেষ্টা, বল চলে গেল মুকেশ চৌধুরীর হাতে। উইকেট, সিসোডিয়াকে ফিরতে হবে ডাগ আউটে। এমডিএস ব্রাদার, তাদের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি, কারণ সম্প্রতি কয়েকটা টুর্নামেন্টে যেভাবে সিসোডিয়ার ব্যাট থেকে রান এসছে, সময়ের ব্যবধানে তিনি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকেন। তবে আপাতত তিনি ডাগ আউটে, তার জায়গায় বিকাশ পণ্ডিত। অসাধারণ ওভার, 4টি বল থেকে 2টি রান এবং মূল্যবান একটি উইকেট। উইকেট পাওয়ার পরে আত্মবিশ্বাসটা বেড়েছিল, তবে প্রথম বলেই কিন্তু দূরপাল্লার শট বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে। দুর্দান্ত ব্যাটের ফ্লো, একেবারে স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারি চলে এলো। আবারও চেঞ্জ অফ পেস, অফ স্ট্যাম্পের উপরে হালকা হাতে খেললেন। সেন্সিবল ক্রিকেট বিকাশ পণ্ডিতের। বড় শট এসেছিল, পরের বলটায় ঝুঁকি নিতে গেলেন না, হালকা হাতে প্রান্তটা পরিবর্তন করলেন। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিতে জিটি গ্রুপ তাদের সংগৃহীত রান 21 এক উইকেটে। চব্বিশ বল থেকে 56 রানের দরকার। কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়, তবে লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে জিটি গ্রুপের কাছে। যেভাবে বিকাশ শুরু থেকেই কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং, অপরদিকে হীরা 6 বল থেকে 12 রানে অপরাজিত, একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি এসে তার ব্যাট থেকে। তবে তৃতীয় ওভারের জন্য কাকে নিয়ে আসা হবে? আবারও যতীনের উপরে ভরসা রেখেছেন দলীয় অধিনায়ক। প্রথম ওভার থেকে 12টা রান খরচ করে যদি উইকেট পাননি, তবে ধন্যবাদ রাজেশ এবং এডি, প্রত্যেকটা মুহূর্তেই পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো সরবরাহ করছেন আমাদের। আবার অফ স্ট্যাম্পের উপরে ফুলটোস হালকা হাতে খেলে দিয়েছেন পয়েন্ট অঞ্চলের দিকে, সেখান থেকে আরো একটা রান। পার্টনারশিপের প্রয়োজন রয়েছে, কারণ নাইম সিসোডিয়ার মতো উইকেটটা পাওয়া হয়ে গেছে দলের কাছে। তবে এখানেই কিন্তু কাজ শেষ হয়নি, একের পর এক উইকেট দরকার। তবে ডট বলের সংখ্যাটা বাড়াতে হবে, ডট বলের সংখ্যা বাড়লেই কিন্তু দলের উপরে চাপ পড়বে, আর চাপের মুখেই কিন্তু উইকেট আসার একটা সম্ভাবনা তৈরি হবে। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, শরীর থেকে অনেক দূরে খেললেন, তবে ম্যাচ অফিসিয়ালের বাহুর প্রসারণ, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান চলে এলো দলের খাতায়। আমরা ধন্যবাদ জানাই সোনালী কাপ যারা আয়োজন করেছেন, সোনালী সংঘের প্রত্যেকটা মেম্বারকে, যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, গ্রাউন্ড, পিচ, ডেকোরেশন।
অফ স্ট্যাম্পের ওপরের বল, পর্যাপ্ত ফায়ার ব্যবহার ছিল না হাওয়ায়, এবং সেখান থেকে পৌঁছে গেল ফিল্ডারের কাছে। আর দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল জিডি গ্রুপের। দ্বিতীয় উইকেট 23 রানের মাথায়। যে পথ ধরে অন্তত হীরা ফিরে গেলেন সে পথ ধরে আগমন ঘটলো বঙ্গ টেনিস ক্রিকেটের আরেক তারকা ক্রিকেটার, অন্তত সাইলেন্ট কিলার নামে যাকে সবাই জানি আমরা, পুটু সাহা। 22 বলের খেলা বাকি, 22 বল থেকে 54 রানের দরকার। এই দুই ব্যাটারের উপরে কিন্তু একটু বাড়তি দায়িত্ব থাকবে, কারণ প্রথম সারির দুজন ব্যাটার আপাতত ডাগ আউটে, হীরা এবং নাইম সিসোডিয়া, অর্থাৎ সূচনাকারী ব্যাটার হিসাবে যাদের আগমন ঘটেছিল তারা কিন্তু অলরেডি ডাগ আউটে ফেরত গেছেন। ওদিকে কি করলেন, অন্তত এই ধরনের এফোর্ট গুলো কিন্তু বোলারদের আত্মবিশ্বাসটা হারিয়ে যাবে এখান থেকে, কারণ যেখান থেকে একটা রান আসতে পারতো সেখান থেকে 4টি রান চলে এলো। দূর প্রান্ত থেকে আর সঙ্গে সঙ্গে পরের বলটা কিন্তু ডট। তো এদিকে 6 বল থেকে 6টা ছক্কা যদি কোনো ব্যাটার মারতে পারেন তাহলে নগদ 1000 টাকার পুরস্কার। কোনো বোলার যদি উইকেটের হ্যাট্রিক করতে পারেন তাহলে 500 টাকার পুরস্কার, যেটা স্পন্সর করছেন প্রিন্স কাজু, প্রোপাইটার ইরফান। পুটু সাহা বড় শটের চেষ্টায় ছিলেন, কোথাও না কোথাও যেন লাইনটা মিস করলেন, তবে ওদিকে একটা হালকা আবেদন রয়েছে, সেই আবেদনে উচ্ছ্বাস এবং আত্মবিশ্বাস দুটোরই পরিমাণ যথেষ্ট কম। 19 বল 50 রানের দরকার, টার্গেট ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে ওভার বাউন্ডারির হ্যাট্রিক করলে শুধু 1000 নয়, তার সঙ্গে আরও 2000 টাকা, যেটা স্পন্সর করছেন রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, কাঠফুল বাজার। তো সব মিলিয়ে ওভার বাউন্ডারির হ্যাট্রিকে 3000 টাকা, 1000 টাকা স্পন্সর করছেন প্রিন্স কাজু। আর মাফ করবেন, 6 বল থেকে 6টা 6 যদি কোনো ব্যাটার মারতে পারেন তাহলে সব মিলিয়ে 3000 টাকা। 1000 টাকা স্পন্সর করছেন প্রিন্স কাজু এবং 2000 টাকা রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। উনিশ বল 50 রানের দরকার, পুটু সাহা রয়েছেন স্ট্রাইকে। ওভারের শেষ বল নিয়ে যতীন, হাওয়াই বল নিচে, ফিল্ডার আউট আউট আউট। ফিরতে হবে পুটু সাহাকে। শেষ হয়েছে, অর্থাৎ প্রথম 3 ওভার থেকে 27 রান 3 উইকেটে। শেষ 3 ওভারের খেলা বাকি, 50 রান প্রয়োজন রয়েছে এই ম্যাচ জয়লাভ করতে গেলে জিডি গ্রুপকে। 18 বল থেকে দরকার 50। আর শেষ 3 ওভারের জন্য মাইক্রোফোনে রবি স্যার।
ধন্যবাদ সোনা। খেলার রীতিমতো জমে উঠেছে, আর দর্শকদের মনের যেটা ক্ষুধা যে ম্যাচ জমুক, একটা প্রতিদ্বন্দ্বিতা হোক, আর সেই প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে বেশ চরমে। 3 ওভারে খেলা বাকি, 18টি বল খেলা বাকি রয়েছে এখনো। 50 রান করতে হবে বিকাশ। সেন্টেনার, তবে রাজা নাথকে দেখতে পাচ্ছি যেভাবে আপিল করছেন, আসলে আপিলের উপরেও অনেকটা প্রেশার থাকে ব্যাটারের উপরে। সেন্টেনার অনেক দিন বেঙ্গল খেলছেন, ভারতীয় টেনিস ক্রিকেটের অন্যতম বোলার, পাঞ্জাবের এই খেলোয়াড়। চতুর্থ ওভার এখনো বলা মুশকিল, ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাবে। তবে দর্শকরা খুশি, খুশির ক্রিকেট আজকে খুশিতে ভরিয়ে দিচ্ছে দর্শকদের মন প্রাণ, সব যেন উজাড় করে দিচ্ছে আজকে ক্রিকেট। তবে ফুল টস থেকে দুরন্ত একটি ওভার বাউন্ডারি। শরীফ টাইগার থেকে করতে হবে আরো 44 রান। যেটি গ্রুপ, গোবিন্দ দেবনাথ, টিম ওনার, আবার যদি দেখি এমডিএস দলের টিম ওনার দীপান্দন দাস, মেন্টর সুমন দাস, আর জয়ন্ত বাবু তিনিও রয়েছেন আজকে মেন্টর হিসাবে জিডি গ্রুপের। আর বিকাশ, তবে আমার যেন তার ব্যাট থেকে বিকশিত হলো একটি ওভার। তবে ম্যাচ আস্তে আস্তে যেন নিজেদের আয়ত্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে 39 উইকেটে 3.3 ওভারে। তবে পরের বলে উইকেট, সেন্টেনা দলকে যেন আবার লড়াই ফিরিয়ে নিয়ে এলেন। পণ্ডিত, তবে ম্যাচের গতি প্রকৃতি বলছে যে ম্যাচ একটা তুল্যমূল্য লড়াই হচ্ছে, কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। নকআউট পর্বের খেলার একটা আলাদা চাপ, হার মানেই সফর শেষ, হার মানেই ট্রফি জেতার স্বপ্ন চুরমার, সব মিলিয়ে আজকের এই ম্যাচটিও বেশ জমজমাটি হচ্ছে। পরের বল সেন্টেনার, আবার একটি বল শিবম, নতুন ব্যাটার, রানের জন্য দৌড়, রান করতে হবে, রান না এলে জয় অধরা থাকবে। লেগ বাই হাত ধরে একটি রান এলো। তবে আজকের আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জিডি গ্রুপের আজকের খেলোয়াড়রা যেন নিজেদের উজাড় করে দিতে চাইছে। দুই দলের খেলোয়াড়রা প্রাণবন্ত ক্রিকেট উপহার দিচ্ছে, দর্শকদের শোরগোল মাঠে, দর্শকদের আওয়াজ বলে দিচ্ছে তারা কতটা খুশি আজকের এই ম্যাচ দেখে। চতুর্থ ওভারের আরো একটি বলে খেলা বাকি, এবারে শেষ বল।
তবে শেষ বল রান আসেনি, ডট সেন্টেনার। শুরুতে যেভাবে আমরা দেখছিলাম দুটো ওভার বাউন্ডারি দ্বিতীয় এবং তৃতীয় বলে, তারপরে কাম ব্যাক করলেন সেন্টেনার। ওভার শেষ হলো, 6 ওভারের ম্যাচে 4 ওভারে খেলা শেষ, 44 উইকেটের বিনিময় জিডি গ্রুপের। 12 বলে খেলা বাকি, নিট যদি আমরা দেখি 12 বল থেকে 37, 18.50 রান করতে হবে প্রত্যেকটি ওভারে। প্রত্যেক ওভারে 18.50 রানের দরকার। তবে ধন্যবাদ জানাবো আমরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য যে 1 লক্ষ টাকা আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শেখ আশরাফ উল্লাহ, সোনালী কাপের রানার্স চ্যাম্পিয়ন ট্রফি শেখ লালটু, রানার্স ট্রফি শেখ আনোয়ার, রানার্স দলের জন্য 70,000 টাকা, মৈতনা এফএল সব প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছাড়াও যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার রয়েছে 10,000 টাকা, আশাবুল খান অ্যান্ড ব্রাদার্স রোশে বসন্তপুর। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 10,000 টাকা আশাবুল খান, বিখ্যাত একজন খেলোয়াড়, এক সময়ে আমাদের এই এলাকায় যেভাবে মাঠ কাঁপিয়েছেন, ধন্যবাদ। তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি ব্লু কাজু প্রসেসিং এর পক্ষ থেকে সঞ্জয় বেরা। প্রথম বল শর্ট অফ লেন্থ বল, উচ্চতা দূরত্ব, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। প্রথম বলেই ওভার বাউন্ডারি। আর এদিকে প্রথম বলে ওভার বাউন্ডারির সাথে সাথে দল পৌঁছে গেল 46। পঞ্চম ওভার চলছে, ওভারের পরে এক ওভার, 46, 4 উইকেট। 11 বল থেকে 31। রাইডো পরের বল, তবে এক্ষেত্রে শর্মা, সচিন শর্মা তিনি ক্যাচ নিলেন। আর শিবম ফিরলেন, তার জায়গায় মাঠে এলেন নতুন ব্যাটার রবীন্দার, আরেক পাঞ্জাব তা নয়। দলে বেশ পাঞ্জাবের খেলোয়াড় রয়েছেন জিডি গ্রুপের। তবে ম্যাচ এখান থেকে বেশ জমজমাটি জায়গায়। 4.2 ওভার, 46, 5 উইকেট। কাউ কর্নার বরাবর ফিল্ডার ছিলেন, ফিল্ডিং করবার ফাঁকে রান করতে ভুল করেননি। প্রত্যেকটা বলে রান, বড় শটেরও চেষ্টা। আর সব মিলে এই একটি রানের। আমাদের মাঠের যে মূল ফটক মেন গেটের সামনে যে সমস্ত দাদাভাইরা মোটরসাইকেল রেখেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি বাইকগুলো সরিয়ে নেন। আমাদের মেন ফটক যেখান থেকে আমাদের অতিথিরা আসবেন, আপনারা ওখান থেকে বাইকগুলো সরিয়ে নেবেন। আর এদিকে 9 বলের থেকে 30 রান দরকার ছিল, পরের বল থেকে ওভার বাউন্ডারি চলে এলো। 24 রান দরকার 8 বল থেকে।
বিজয় ভার্মা যেভাবে বিজলি গতিতে রান করছে, নিকনেম বিজলি, বিদ্যুতের চমক আজকের জন্য বিজয় ভার্মার ব্যাট থেকে। দলের রান এখনো পর্যন্ত 9 করে 53। আবার একটি বল উইকেট রক্ষক ধরতে পারেনি, তবে সেখান থেকে ফিল্ডার ধরে ফেরত পাঠানোর ফাঁকে রান নেওয়ারও চেষ্টা করে যাচ্ছে ভার্মা। ওয়াইড, আর সাথে সাথে প্রান্ত বদলও ঘটে গেছে। 2টো রান সংগৃহীত হলো এই বল থেকে। 65, মাফ করবেন 55, 5 উইকেটের বিনিময়ে। 4.4 ওভার, 77 রানের লক্ষ্যমাত্রা। 77 রান করতে হবে নির্ধারিত 6 ওভার থেকে। স্টাম্পের বাইরে লাইন লেন যথেষ্ট ভালো, ঠিকানা ভালো, যেখান থেকে রান সংগৃহীত হয়নি। আবারও একটি ডট বল, আর 7 বলে খেলা বাকি। জিততে হলে জিডি গ্রুপকে করতে হবে এখনো 22টি রান। 7 বলে 22, 7 गेंद में 22 রান। এই ওভারের আরো একটি বল। এমডিএস ভার্সেস জিডি গ্রুপের দ্বিতীয় কোয়ার্টার। ফুল টস, কি আফসোস করছেন, ফুল টস বল, যেখান থেকে বড় শট অন্তত আসতে পারতো। রবীন্দার নিজেকে যেন আফসোস করছেন, নিজেকে যেন ক্ষমা করতে পারছেন না। কি করলেন, কি বল করলেন। এখান থেকে 6টি রান আসতে পারতো। ওভার শেষ হলো। 6 ওভারে ম্যাচে 5 ওভারে খেলা শেষ। 55, 5 উইকেটের বিনিময়ে। আর 6 বল থেকে করতে হবে 22। 6 বলে খেলা বাকি, 22 রানের দরকার। যারা মাঠে রয়েছেন আপনারা দেখছেন সোনালী কাপ আয়োজনে আপনাদের প্রিয় সোনালীর সঙ্গ মিলন উৎসব, বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরই অনুষ্ঠিত হয় কয়েকদিন। যেভাবে মিলন মেলা হয়, নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ আসেন উৎসবে। নিজেদের উৎসবে মাতিয়ে রাখতে প্রতি বছরই চলে আসেন আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে। শুধু খেলা নয়, খেলা দেখার পাশাপাশি তারাও মিলন উৎসবে মিলিত হন। উৎসব আম জনতার প্রাণের উৎসব। আসলে আম জনতা উৎসবে মেতে থাকতে দেয়। উৎসব আমাদের কাছে নিয়ে আসে, উৎসব হৃদয়ে হৃদয়ে মেলায়। উৎসব সব ধর্মের মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসে। সচিন শর্মা। শর্মা জানেন এখান থেকে এই ওভার সব থেকে গুরুত্বপূর্ণ, ভাইটাল ওভার। আর এই ওভারে ডিসাইডেড হবে, নির্ধারিত হবে কারা এগোবে, কাদের জন্য আগামী সিজনের জন্য অপেক্ষা করতে হবে। 5 বল 22 রান। বিজয় বড় শট আসেনি এখান থেকে, তবে 4টি রান এসছে। 4টি রান এলো, 4টি রান করলো একটি। করণ বলছে 4 বল থেকে 3টি ওভার বাউন্ডারি দরকার। 4 বল 18 রান। আর সচিন সব সমীকরণটাকে বদলে দিতে চাইছে। 3টি ওভার বাউন্ডারি চাই জয়ের জন্য জিডি গ্রুপকে। কি হবে এই বল থেকে, চিন্তা বাড়ছে। জয়ন্ত সরকার মেন্টর, গোবিন্দ দেবনাথ টিম ওনার, অপরদিকে দীপাঞ্জন দাস, সুমন দাস, যারা চিন্তায়। তবে বড় শট এসছে, পাওয়ারফুল, বিউটিফুল, সাকসেসফুল ওভার বাউন্ডারি।
হ্যালো 3 বল থেকে 12। রবিদা, আপনারা যেখানে বসছেন সেই সোজাতে দাঁড়িয়ে থাকা যাবে না, সেখান থেকে সরে যেতে বলুন, না হলে বসে যেতে। আচ্ছা, আমাদের কম বক্সের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, হয় বসে পড়ুন, নচেত ওই জায়গাটা আপনারা খালি করে দিন। বসতে হবে, নচেত এখান থেকে সরতে হবে কম বক্সের সামনে। আর এদিকে হোয়াইটের জন্য ডিআরএস নিয়েছেন ব্যাটিং দল, জিটি গ্রুপ, তারা ডিআরএস নিয়েছেন। সিদ্ধান্ত জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ সময়। প্রতীক্ষার প্রহর, সিদ্ধান্ত জানার জন্য। এই বলটা সব থেকে গুরুত্বপূর্ণ বল। সিদ্ধান্ত কি আসবে? রুবাই দত্ত, তিনি পরখ করছেন, নিরীক্ষণ করছেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি দেখছেন। প্রতীক্ষার প্রহর, সবাই মাঠে, হাই স্ট্রোকার লাইভ স্ট্রিমিং এর সবাই ওয়েট করে আছেন। ডিসিশন কি আসবে? এখনো ডিসিশন পেন্ডিং। আর পরের ম্যাচে যারা খেলবেন রেডি থাকবেন, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মাঠে আসতে হবে। সেখান থেকে একদম সরে যাও, নাহলে সরাতে বাধ্য হতে হবে। বলা হচ্ছে কমেন্ট্রি বক্সের সোজাসুজিতে দাঁড়িয়ে থাকবে না, যারা বসছে তারা বসবেন, না হলে নিচে বসে যেতে হবে। সবাই ওয়েট করে রয়েছেন কি সিদ্ধান্ত হবে জানার জন্য। তবে জানার জন্য আমাদেরও অপেক্ষা করতে হবে। সরে যাও, সরে যাও। ও পরে ওঠো। তাই তাই আমার সঙ্গে দেখা করবি। আর সিদ্ধান্ত ইতিমধ্যে চলে এসছে। আর সিদ্ধান্ত, ইটস এ ফেয়ার ডেলিভারি। সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি। আর শেষ দুটি বল থেকে 12 রান। আর প্রত্যেকটি বলের মূল্য অনেকটা বৃদ্ধি পেয়ে গেল, কারণ এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর সময় নেই, বল দেখার সময় নেই। আর স্কোয়ার লেগের দিকে সপারে খেলেছেন 4টি রান। এই বাউন্ডারিতে খেলা বাকি, 8 রানের দরকার। একটি বল 8 রান, লাস্ট বল 8 রান। তবে ম্যাচ রীতিমতো রুদ্ধশ্বাস, রীতিমতো জমজমাটি ছিল। একটি বল সচিন, তবে লাস্ট ওভারে যেভাবে ঠান্ডা মাথায় বল করলেন সচিন শর্মা। তবে হোয়াইট ম্যাচের রং কি বদলে যাবে? এই
ওয়াইড। তবে কি ফিল্ডিং দল তারা ডিআরএসে যাবে? আর ফিল্ডিং দল তারা ডিআরএস নিয়েছেন। অনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডেড। আমরা দেখে নেব কি সিদ্ধান্ত আছে। অনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডেড। আর সিদ্ধান্ত চলে এলো ইটস এ ওয়াইড বল। रवि सर আর ফিল্ডিং দল তারা ডিআরএসটা খুঁজে ফেললেন। এখান থেকে যদি ওভার বাউন্ডারি আসে তাহলে সুপার ওভার। বিজয় ভার্মা নিজের জীবনে অনেক কৃতিত্ব যিনি করেছেন, অনেক কৃতিত্বের সাক্ষী থেকেছেন। এই বলে তাকে ওভার বাউন্ডারি মারতে হবে, তাহলে সুপার ওভারে ম্যাচ এগোবে। মারতেই হবে ওভার বাউন্ডারি। সচিন চাইবে আটকাতে, বাউন্ডারি হলে ক্ষতি নেই, তবে ওভার বাউন্ডারি হলে আবার সুপার ওভার। রীতিমতো রুদ্ধশ্বাস, টান টান উত্তেজনা, পরতে পরতে উত্তেজনা। সবাই মিলে একটু আওয়াজ করুন, সবাই মিলে আই লাভ সোনালী কাপ। পরের বল বাউন্ডারি, ওভার বাউন্ডারি আসেনি। আর এখান থেকে জয়লাভ করলো এমডিএস ব্রাদার্স। अच्छा आरएनएम गोल्सी एंड ओमसाई बाबा कैप्टन दुई कैप्टन एक बार আসবেন आरएनएम गोल्सी एंड ओमसाई बाबा দুই ক্যাপ্টেন একবার আপনাদের আসবেন কমেন্ট বক্স। লিটন একবার কমেন্ট বক্স আসুন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা মাঠে প্রবেশ করবেন না, নেক্সট খেলা শুরু হবে। দর্শক বন্ধু